আমাদের দুজনেরই টাকা মার গিয়েছে, দয়া করে আমাদের সাহায্য করুন। ওহো, কিভাবে ঘটলো ঘটনাটা? শ্রেয়া, আমায় বিস্তারিত বলুন। কি বলবো বুঝতে পারছি না দিদি। সহজ শর্তে ঋণ দেওয়ার অফার করা একটি কোম্পানির বিজ্ঞাপন দেখলাম, তাই মোবাইল ব্যবহার করে আবেদন করলাম। আমি ঋণ পেয়েছিলাম, কিন্তু পরে যখন আমি ইএমআই এর পরিমাণ পরীক্ষা করি তখন আমি অবাক হয়ে গেলাম। অনেক বেশি সুদ এবং ফি। আমি ঋণ সংস্থার কাছ থেকে হুমকি ফোনও পেতে শুরু করেছি। দিদি, আমি কি করে শোধ করব জানি না। মনে হচ্ছে আপনি একটি অননুমোদিত ঋণ অ্যাপ থেকে ঋণ নিয়েছেন। অননুমোদিত ঋণ অ্যাপগুলি কি কি দিদি? আমি বলছি, অননুমোদিত ঋণ অ্যাপগুলো হলো সেই অ্যাপ্লিকেশনগুলো যা ভারত সরকার দ্বারা প্রতিষ্ঠিত ভারতীয় রিজার্ভ ব্যাংকের অনুমোদন ছাড়াই ঋণ দেয়। তারা দ্রুত এবং সহজ শর্তে ঋণ দিয়ে মানুষকে প্রলুব্ধ করে, কিন্তু তারপর প্রতারণামূলকভাবে খুব উচ্চ সুদের হার আদায় করে। তারা অর্থ সংগ্রহের জন্য হুমকি, হামলা এবং গুন্ডা ব্যবহার করে। এই ধরনের অননুমোদিত ঋণ অ্যাপ শুধুমাত্র ঋণ গ্রহীতাকেই হয়রানি করে না, তাদের ফোন কন্ট্যাক্ট হ্যাক করে তাদের বন্ধু বান্ধব এমনকি আত্মীয়দেরও হুমকির মেসেজ বা অশ্লীল ছবি পাঠাতে পারে। তাই অননুমোদিত ঋণ অ্যাপের থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ। আমি বুঝতে পেরেছি দিদি। এবার শীতল, আপনি বলুন তো, আপনিও কি অননুমোদিত ঋণ অ্যাপ্লিকেশন দ্বারা প্রতারিত হয়েছেন? না দিদি, আমার কাছে একটা ফোন কল এসেছিল। মোহন দাদা শহরে একাই কাজ করে। হঠাৎ একদিন মোহন দাদার গলায় অপরিচিত একটা নম্বর থেকে ফোন এলো। বলল, আমি বিপদে পড়েছি, আমার ফোনটাও চুরি হয়ে গেছে, দয়া করে তাড়াতাড়ি আমাকে 10,000 টাকা পাঠিয়ে দাও। তারপর সঙ্গে সঙ্গে একটা ইউপিআই পেমেন্ট লিঙ্কও চলে আসে। আমি ভেবেছিলাম ওটা মোহন দাদা, তাই টাকাটা পাঠিয়েও দিলাম। কিন্তু পরের দিন যখন আমি ওর সাথে কথা বলি, দাদা বলল যে এটা দাদা ছিল না। আমি তখনই বুঝতে পারি যে আমি প্রতারিত হয়েছি। ঠিক বলেছেন শীতল। আজকাল এআই নামে একটা সফটওয়্যার টেকনিক ব্যবহার করে যে কারো ভয়েস হুবহু কপি করা যায়, এমনকি সে ভুয়ো কণ্ঠে প্রতারণামূলক কলও করা যায়। একে বলা হয় ভয়েস ক্লোনিং বা কপি অফ দ্য ভয়েস। এই জালিয়াতি যে কারো সাথে ঘটতে পারে, এবং কল করা এবং বার্তা প্রেরণকারী ব্যক্তির সত্যতা পরীক্ষা করার জন্য আমাদের সর্বদা সতর্ক হওয়া উচিত। সঠিকভাবে চেক না করে আমাদের কোনো লিঙ্কে ক্লিক করা বা কোনো কিউআর কোড স্ক্যান করা উচিত নয়। অবশ্যই দিদি, এখন থেকে আমি খুব সাবধানে থাকবো। খুব ভালো।